বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি সহায় হও যেন বিচারের বাণী আগামী দিনে যেন মুছতে পারে মজলুমের চোখের পানি। মা বাবাকে করিও যতন, তাহলে পাবে তুমি অমূল্য রতন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আমার প্রাণ ঢালা ভালোবাসা। আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। ভিডিওটা হলো বাংলাদেশের আনাচে কানাচে পরামর্শদাতার অভাব নেই। আপনারা জানেন, একটা চার দোকানে বসে একজন ভদ্রলোক চা খেতে পারে না। তাদের কথাবার্তার জন্য বিরক্তি বোধ করে। একটা চার দোকানে বসলে দেখা যায় একজন আরেকজনকে পরামর্শ দিচ্ছে, এমনভাবে পরামর্শ দিচ্ছে যেন তার কোনো সমস্যা নাই। সেই পরামর্শটা এমনভাবে দিচ্ছে যে তার কোনো পরামর্শের অভাব নাই। আপনি রাজনীতি বলেন, আপনি বাজার সম্পর্কে বলেন, ব্যবসা সম্পর্কে বলেন, বা খেলা সম্পর্কে বলেন, একজন আরেকজনকে পরামর্শ দিচ্ছে, পরামর্শের কোনো অভাব নাই। আর আমরা যখন 90 দশকে দেখেছি পরামর্শের জন্য আমরা যেতে হতো, পায়ে হেঁটে অনেক দূর যেতে হতো এটা পরামর্শের জন্য। অমুক মুরব্বী উনি একটা পরামর্শ দিত, সেই পরামর্শটা ছিল খুব মূল্যবান। আর বর্তমান জনসংখ্যা বৃদ্ধির ফলে যে পরামর্শ হয়ে গেছে যেমন একটা সস্তা জিনিস, একটা সস্তা জিনিস। পরামর্শের মতো এমন সস্তা জিনিস আর এই বাংলাদেশে নাই। তাই বলছি, যারা পরামর্শ দিবেন তাদের পরিবারকে পরামর্শ দিবেন। পরিবারে কি অবস্থায় আছে, মা বাবা কি অবস্থায় আছে, ভাই বোন কি অবস্থায় আছে, আপনার স্ত্রী সন্তান কিভাবে আছে, সেইটুকু আপনি ভালোভাবে পরামর্শ নেবেন এবং সেই পরিবারকে আপনি পরামর্শ দিবেন। এভাবে পরামর্শ নিয়ে বসে থাকবেন না। যে পরামর্শ আপনি দিবেন সেই পরামর্শটা কি সঠিক না বেঠিক আপনি নিজেই বলতে পারেন না, অথচ আপনি পরামর্শ দিয়ে যাচ্ছেন। যত নেতা, আপনারা যদি রাজনীতি নেতা দেখেন তাহলে চলে আসেন চা স্টলে, দেখতে পাবেন যে রাজনীতি পরামর্শ, রাজনীতি ব্যাখ্যা কিভাবে দেওয়া হয়। তাই আপনাদের যারা পরামর্শ দেন তাদেরকে আমি বলছি, আপনাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে পরামর্শ দেন এবং বাসায় পরামর্শ দেন, নিজের ঘরে পরামর্শ দেন, তাহলে সেই পরামর্শ কাজে লাগবে। আপনারা অযথা নিজের খেয়ে অযথা বেশি কথা বলবেন না। বেশি কথা বলা সঠিক না। কম কথা বলবেন, কম পরামর্শ দিবেন, আর পরামর্শ জেনে দিবেন, জেনে শুনে
বুঝে তারপরে পরামর্শ দিবেন। যাই হোক, আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।